হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে দেখো এনভিএস রিক্রুটমেন্ট 2024 এটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে কিন্তু প্রায় 10,000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বের হতে চলেছে, ঠিক আছে, নবোদয় বিদ্যালয়ের তরফ থেকে। তো দেখো, প্রথমেই একটা কথা বলে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নবোদয় বিদ্যালয়ের সংখ্যা হলো 20, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের নবোদয় বিদ্যালয়ের সংখ্যা কত? 20। এবার আদার্স স্টেটেও আছে, কিন্তু আদার্স স্টেটের ক্ষেত্রে কি তোমাদের সেখানকার ল্যাঙ্গুয়েজ জানতে হতে পারে যদি তোমরা পিজিটিতে অ্যাপ্লাই করো। আবার অন্য স্টেটের ক্ষেত্রে তোমাকে হিন্দিটাও জানতে হতে পারে, যারা হিন্দি জানো তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই। তো আমি বললাম যারা পশ্চিমবঙ্গে শুধু অ্যাপ্লাই করবে তোমাদের জন্য কিন্তু 20টা স্কুল রয়েছে এখানে। আচ্ছা দেখো, নবোদয় বিদ্যালয় থেকে একটা ক্যালেন্ডার বার করেছে, সেই ক্যালেন্ডারে কিন্তু সমস্ত ডেট, ঠিক আছে, মানে 2025-এর মধ্যে যে রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, জয়েনিংটা কমপ্লিট হয়ে যাবে, সেটার সমস্ত ডিটেলস কিন্তু এই ক্যালেন্ডার একটা বার করেছে। এবং এটা প্রতি বছরই কিন্তু এই ক্যালেন্ডারটা নবোদয় বিদ্যালয়ের তরফ থেকেও বার হবে, সামনে কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকেও কিন্তু এটা বার হবে। যদি মনে করো এই পরীক্ষার প্রস্তুতি নেবে, তো প্রথম থেকে কিন্তু ভালো করে প্রিপারেশনটা নাও। আজকে আমি সিলেবাসটাও তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। দেখো, ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট, কতগুলো ভ্যাকেন্সি আছে এটা কবে জানানো হবে? 30 জুনে কিন্তু এটা জানানো হবে। ভ্যাকেন্সির নোটিফিকেশন কবে বেরোবে? নোটিফিকেশন বেরোবে 15 জুলাই এবং অ্যাপ্লিকেশনও কিন্তু স্টার্ট হবে 15 জুলাই থেকে। 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লাই করা যাবে। নেক্সট দেখো, রিটেন এক্সামিনেশন কবে হবে? 30 সেপ্টেম্বর, ঠিক আছে। রিটেন এক্সামিনেশন হবে 30 সেপ্টেম্বর, তার মানে এটা হলো মে মাস, মে, জুন, জুলাই, আগস্ট, 3.5 মাস মতো তোমাদের হাতে কিন্তু সময় রয়েছে যদি এটার প্রিপারেশন নাও। এবং নেক্সট ইয়ারেও কিন্তু আবার বেরোবে, তো প্রিপারেশন যদি এটা টার্গেট থাকে তো প্রিপারেশন নিতে পারো। আচ্ছা, ডিসপ্লে অফ মেরিট লিস্ট, মেরিট লিস্ট কবে দেবে? দেখো 31 অক্টোবর, 1 মাস পরেই কিন্তু মেরিট লিস্ট দেওয়া হবে। রিক্রুটমেন্ট খুব ফাস্ট, এই জন্য আমার মনে হয় প্রিপারেশন নেওয়াটা ভালো, ঠিক আছে। রিক্রুটমেন্ট কিন্তু খুব ফাস্ট রিক্রুটমেন্ট। আচ্ছা, মেরিট লিস্ট হওয়ার পর যে যে পোস্টের জন্য স্কিল টেস্ট রয়েছে, যে যে পোস্টের জন্য ইন্টারভিউ রয়েছে, কিছু পোস্টের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে, এই সমস্ত কিছু কবে হবে? 30 নভেম্বর, ঠিক আছে। বাই 30 নভেম্বরের মধ্যে কিন্তু এগুলো হবে। ফাইনাল মেরিট লিস্ট, এগুলো হয়ে যাওয়ার পরে ফাইনাল মেরিট লিস্ট কবে দেবে? 31 ডিসেম্বর। ইস্যু অফ অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ফলোড বাই জয়নিং, এবার জয়নিং কবের মধ্যে হবে? দেখো কত ফাস্ট একটা প্রসেসিং ক্যালেন্ডার জারি করে দিয়েছে। জানুয়ারিতে যাদের হেডকোয়ার্টার এবং রিজিওনাল অফিসে যাদের জয়নিং হবে তাদের হলো জানুয়ারির মধ্যে। আর স্কুলে যে পোস্টগুলো রয়েছে, টিচিং পোস্ট বলো, নন টিচিং স্টাফ বলো, সেক্ষেত্রে মার্চের মধ্যে কিন্তু জয়নিং গুলো কমপ্লিট হয়ে যাবে। এবারে আমরা স্কুল টিচিং এর ক্ষেত্রে টিজিটি এবং পিজিটির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা একটু দেখে নেব, যে এখানে তোমাদের কি কি পড়তে হবে যারা টিচিং লাইনে যেতে চাইছো নবোদয় বিদ্যালয়ে। দেখো, টিজিটির ক্ষেত্রে তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেস জানতে হবে, এখান থেকে 10টা কোশ্চেন আসবে 10 মার্কসে। রিজনিং এবিলিটি থেকে থাকবে 20টা কোশ্চেন, 20 মার্কস। নলেজ অফ আইসিটি, কম্পিউটারের উপর নলেজ জানতে হবে, 10 কোশ্চেন, 10 মার্কস। টিচিং অ্যাপটিটিউড, এখানেও দেখো 10 কোশ্চেন, 10 মার্কস। সাবজেক্ট কনসার্ন, এবার যে সায়েন্সের টিচার, কেউ আর্টসের টিচার, তোমাদের সাবজেক্টের যে সিলেবাস আছে সেখান থেকে তোমাদের 80টা কোশ্চেন থাকবে এবং সেই সাবজেক্ট রিলেটেড কিন্তু পেডাগজিও সেখানে থাকবে, এখানে 80 মার্কস। এবার কি কমপ্লিমেন্টারি মানে কোয়ালিফাইং একটা রয়েছে, এটা কি ইংলিশ থেকে থাকবে তোমাদের 10 মার্কস, আর হলো হিন্দি থেকে থাকবে তোমাদের 10 মার্কস। টোটাল কিন্তু 20 মার্কসের কোশ্চেন কিন্তু তোমাদের এখানে থাকবে। এটা হলো কোয়ালিফাইং এর নেচার। টোটাল হলো 150 কোশ্চেন, 150 মার্কস। এটা হলো টিজিটির সিলেবাস। পিজিটির ক্ষেত্রে দেখো সেম জিনিসই, শুধু নাম্বারিং গুলো আলাদা। জেনারেল অ্যাওয়ারনেস 10 কোশ্চেন, 10 মার্কস। রিজনিং এবিলিটি 10 কোশ্চেন, 10 মার্কস। নলেজ অফ আইসিটি 10 কোশ্চেন, 10 মার্কস। টিচিং অ্যাপটিটিউড 10 কোশ্চেন, 10 মার্কস। সাবজেক্ট কনসার্ন অ্যান্ড ইটস পেডাগজি 80 কোশ্চেন থাকবে, 80 মার্কস। এক্সট্রা কি আছে পিজিটির ক্ষেত্রে? দেখো ইংলিশ থেকে 10 মার্কস, হিন্দি থেকে 10 মার্কস, আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করো তোমাদের বাংলা থেকে থাকবে 10 মার্কস, ঠিক আছে। আর যদি কেউ মনে করো আমি আদার স্টেটে অ্যাপ্লাই করবো, তো সেই স্টেটের কিন্তু যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেটার থেকে কিন্তু তোমাকে 10 মার্কসের কিন্তু পরীক্ষাটা দিতে হবে। তো এই গেল হলো পিজিটি সিলেবাস আর টিজিটি সিলেবাস, আর সমস্ত ক্যালেন্ডার ডিটেলস কিন্তু বলে দিলাম। যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।